এই জিক্রের সঠিক সুন্দর ফলাফল পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, তা হচ্ছে এই জিকিরের উপকারিতা যে রয়েছে সে উপকারিতাকে নষ্ট যেন আমরা না করি। কিভাবে নষ্ট করে মানুষ? তা হচ্ছে বিভিন্ন পাপের মাধ্যমে। আপনি যদি বিভিন্ন পাপে জড়িয়ে যান, পাপ করতে থাকেন অহরহ, কোনো জায়গায় অবতরণের আগেও আপনি পাপে জড়িয়ে আছেন, পাপ করছেন, আবার সেখানে যখন অবতরণ করলেন সেখানে পাপ করলেন, অথবা পাপের উদ্দেশ্যে সেখানে যাচ্ছেন, তাহলে আপনার এই শুধুমাত্র জিক্র পড়া আপনাকে অনিষ্ট থেকে রক্ষা করতে পারবে না। যে জিক্র আমাদের দুনিয়ায় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সমস্ত রকমের অনিষ্ট থেকে আমাদের রক্ষা করবে। আমাদের শত্রুর অভাব নেই, আর যত ভালো মানুষ তত তার শত্রু বেশি, কারণ পৃথিবীতে খারাপের সংখ্যা বেশি। তাছাড়া মানুষ ছাড়া বহু আমাদের শত্রু অথবা আমাদের কষ্টদায়ক এমন আল্লাহর সৃষ্টি রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন সময় কষ্ট দিয়ে থাকে। মানুষ ছাড়া জিন মানব জাতির ক্ষতি সাধন করে থাকে, যাদেরকে আমরা দেখি না কিন্তু তারা আমাদের দেখে। এছাড়া বিভিন্ন রকমের আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীবজন্তু রয়েছে, বিষাক্ত সাপ বিচ্ছু রয়েছে, বহু কিছু অনিষ্টকারী রয়েছে, যাদের সাথে আমরা চলাফেরা করি, যাদের সাথে আমরা কাজকর্ম করি, যেখানে আমরা বসবাস করি, সেই জায়গায় কত না শত্রু আমাদের রয়েছে। প্রত্যেকে নিজ নিজ অবস্থা সম্পর্কে ভালো জানছেন। এ সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় নিরাপদ থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই জিকিরটি পড়ার চেষ্টা করবেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযালা মানজিলান, কেউ যদি কোন স্থানে অবতরণ করে, যে কোনো জায়গায় আপনি নামলেন, সেটা আপনার কর্মস্থলে হোক, চাকরির জায়গায়, ব্যবসায় প্রতিষ্ঠানে, আপনি দোকানে প্রবেশ করলেন, বসলেন, কত না আপনার শত্রু রয়েছে, কত না ফিতনা চারিদিকে রয়েছে, যে ফিতনাগুলি আমাদের দিনের ক্ষতি করছে, না হয় দুনিয়ার ক্ষতি করছে। কোন জায়গায় যদি কেউ অবতরণ করে, বিশেষ করে সফরে হইলে, মানুষ সফরে আরো বেশি দুর্বল থাকে, সঙ্গীহীন থাকে, অনেক সময় সফরে, হোটেলে, পেট্রোল পাম্পে, যে কোনো জায়গায় আপনি অবতরণ করলেন। আজকাল অনেক ভাই বোনেরা কর্মস্থলে কাজকর্ম করতে গিয়ে, অথবা শিক্ষা অঙ্গনে লেখাপড়া করতে গিয়ে, অথবা শিক্ষা দিতে গিয়ে সেখানে শত্রু বা যারা অনিষ্টকারী তাদের অনিষ্টের সম্মুখীন হয়। তাদের অনিষ্ট থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু জিকিরগুলি অন্তর থেকে অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে জবান দ্বারা। বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় অবতরণ করে, মানে যে কোনো জায়গায়, এমনকি আপনি বাড়িতে প্রবেশ করলেন, নতুন বাসায় ঢুকলেন, যে কোনো জায়গায় অবতরণ করলেন আপনি, ফাকালা, অতঃপর বলল, সহিহ মুসলিমে সুম্মা কালা, কোন রিওয়ায়াতে রয়েছে ফাকালা, অতঃপর বলল, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ বাণীসমূহের বা বাক্যসমূহের আশ্রয় কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় কামনা করা, তার সত্তার অথবা তার সিফাত গুণাবলীর আশ্রয় কামনা করা, সবগুলি তাওহীদের অন্তর্ভুক্ত। আল্লাহর কালিমাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর বাণী। বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর বা পূর্ণাঙ্গ বাক্য সমূহের আশ্রয় গ্রহণ করছি। মিন শাররি মা খালাক, যাবতীয় সৃষ্টির অনিষ্ট হতে, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার সৃষ্টি, যা কিছু সৃষ্টি রয়েছে পৃথিবীর আমাদের চারপাশে, যা কিছু রয়েছে সব আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া সমস্ত কিছু আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি। মিন শাররি মা খালাক,
সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই ছোট্ট একটি জিকির দোয়া যদি পড়েন, লাম ইয়াদুররহু শাই, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্ট ভাষা, লাম ইয়াদুররহু শাই, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিক, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে অন্য কোথাও প্রস্থান না করবে, চলে না যাবে। আপনি ওখান থেকে স্থানান্তরিত হলেন, আবার নতুন জায়গায় অবতরণ করলেন, আবার পড়েন সেখানে। এই গুরুত্বপূর্ণ জিকিরটি আমাদেরকে অভ্যাস করতে হবে। এমন অভ্যাস করে নেবেন যেটা আমাদের অভ্যাসগত বিষয়, মানে ইচ্ছা করে আর পড়া লাগে না, যেন যে কোনো জায়গায় অবতরণ করলে এমনিতেই চলে আসে। এই রকমের অভ্যাস আমাদের তৈরি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারের ক্ষেত্রে বিভিন্ন সময়ের এবং বিভিন্ন স্থানের। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং এই জিকিরের বরকত হাসিলের জন্য, এই জিকিরের সঠিক সুন্দর ফলাফল পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, তা হচ্ছে এই জিকিরের উপকারিতা যে রয়েছে, সে উপকারিতাকে নষ্ট যেন আমরা না করি। কিভাবে নষ্ট করে মানুষ? তা হচ্ছে বিভিন্ন পাপের মাধ্যমে। আপনি যদি বিভিন্ন পাপে জড়িয়ে যান, পাপ করতে থাকেন অহরহ, কোনো জায়গায় অবতরণ আগেও আপনি পাপে জড়িয়ে আছেন, পাপ করছেন, আবার সেখানে যখন অবতরণ করলেন সেখানে পাপ করলেন, অথবা পাপের উদ্দেশ্যে সেখানে যাচ্ছেন, তাহলে আপনার এই শুধুমাত্র জিকির পড়া আপনাকে অনিষ্ট থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করে। সমস্ত রকমের বালা মুসিবতগুলি আমাদের জীবনে যে আসে, তার পিছনে সূক্ষ্মভাবে যদি আমরা দেখি, তো দেখব যে আমাদের পাপের কুফল, পাপের কুপ্রভাব। সুতরাং পাপের অনিষ্ট থেকে আগে বাঁচতে হবে। আমাদের জীবন যেন পাপ মুক্ত থাকে, যার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকার আমাদের ঈমানদার হওয়া তৌফিক দান করেন এবং সত্যিকার তাকওয়া হাসিলের তৌফিক দান করেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি বন্ধু যারা, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তারা কারা? যারা আমানু, ঈমানদার, সত্যিকার এমন ঈমান যাতে রয়েছে তৌহিদ, যাতে রয়েছে সুন্নাহ, যা শিরক মুক্ত, যা কুফরি মুক্ত, যা মুনাফিকি মুক্ত, যা হচ্ছে বিদআত মুক্ত। জি হ্যাঁ, আর ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ রাব্বুল যেন সত্যিকার আমাদেরকে ঈমান এবং তাকওয়া অর্জনের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার খাস আউলিয়াদের দলে আমাদেরকে যেন তার রহমতে শামিল করে নেন। আজকের আলোচনা থেকে আমরা জানলাম যে সৃষ্টির যাবতীয় অনিষ্ট থেকে বাঁচতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দুয়াটি অত্যন্ত কার্যকরী। তবে মনে রাখতে হবে, যে কোনো দুয়ার পূর্ণ ফায়দা ও বরকত পেতে হলে প্রথমে আমাদের নিজেদের জীবনকে পাপাচার থেকে মুক্ত রেখে তাকওয়া অর্জন করতে হবে। আসুন আমরা নিয়মিত সুন্নাহ সম্মত এই জিকিরের অভ্যাস করি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ভীতি বজায় রেখে সত্যিকারে তাকওয়াবান হওয়ার চেষ্টা করি।